আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে যারা ফার্মি মুরগি নতুন খামারি আছে বা নতুন উদ্যোক্তা আছে তারা শুরুতেই এই ফার্মি মুরগি পালন করার ক্ষেত্রে লস কেন খায় বা তাদের লস কেন হয়, তারা কি কি ভুলগুলো করে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তা প্রথম যারা নতুন খামারি শুরু করে বা নতুন মুরগি পালন শুরু করে, বিশেষ করে ফার্মি মুরগি, তারা প্রথম যে ভুলটা করে সেটা হচ্ছে তারা কোনো খামারির কাছ থেকে মুরগি ক্রয় না করে সেলারের কাছ থেকে ক্রয় করে। এখন সব সেলাররা খারাপ না, কিছু সেলার ভালো আছে। এখন কথা হচ্ছে, আপনি সেলার অথবা খামারি যার কাছ থেকে মুরগি মুরগি ক্রয় করবেন বা কিনবেন, সেই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যার কাছ থেকে আপনি কিনতেছেন তিনি যেন আপনার মুরগি কোনো সমস্যা হলে, অসুখ হলে আপনারা যেন প্রপার গাইডলাইন করতে পারে বা আপনারা যাতে সব বিষয়ে পরামর্শ দিতে পারে। আপনার মুরগির কোনো সমস্যা হলে আপনি তার কাছে যেন পরামর্শ নিতে পারেন। এটা যদি তার যদি অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনার একটা মুরগির সমস্যা হইলো, আপনি টাকা দিয়ে একটা মুরগি কিনলেন, পরবর্তীতে দেখা যায় সে যদি সেলার হয়ে থাকে, তার যদি কোনো অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি লস হবেন। কারণ একটা মুরগি কিনলে ওই মুরগিটা মারা গেলে আপনার কিন্তু লস হবে। কারণ হচ্ছে আপনি কিনছেন সেলারের কাছ থেকে, তার এই মুরগি বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, তার কাজ মূলত হচ্ছে মুরগি সেল করে দেওয়া। সুতরাং আপনারা সেলারের কাছ থেকে কিনেন বা যে কোনো খামারির কাছ থেকে কিনেন, অবশ্যই অভিজ্ঞত একজন ভালো খামারির কাছ থেকে মুরগি কিনবেন, যিনি আপনারে গাইডলাইন করবে, প্রপারলি আপনার মুরগি পালন করতে সহযোগিতা করবে, আপনাকে অনেক কিছু শিখাবে। দ্বিতীয় যে একটা কারণে নতুন খামারিরা লস খায়, সেটা হচ্ছে আপনার ওই ফিটের দামটা বেড়ে যাওয়া। এখন অনেক খামারি আছে ইউটিউবে লাভ লাভ দেখা খুব তাড়াতাড়ি আসলে খামার শুরু করে দেয়, মনে করে কি যে 10 পিস 20 পিস পালন করলে মাসে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবে। এটার কারণে তারা কি করে, ওই যাচাই বাছাই করার সুযোগ পায় না। হুট করে যেখানে যার কাছ থেকে মুরগি ক্রয় করতেছে তিনি প্রতারক বা ভালো বা বিশ্বাসী কিনা, ভেজাল আছে কিনা, এইগুলো আসলে ওরা ওরকমভাবে যাচাই করার সুযোগ পায় না। এই কারণে আগ্রহী হয়ে তারা মুরগি কিনে একটা সময় আসলে প্রতারিত হয়। তো এই ক্ষেত্রে মুরগি কেনা থেকে একটু সাবধানে থাকবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যে 10 পিস 20 পিস 15 পিস 30 পিস 40 পিস 50 পিস 100 পিস ফার্মি মুরগি পালন করলে কী পরিমাণ খাবার খরচ হয় বা কী পরিমাণ মেডিসিন খরচ হয়, কী পরিমাণ লিটার খরচ হয়, এইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। সুতরাং আপনারা বুঝে শুনে, অনেক নতুন খামারি আছে ভাই 20টা দেন, 20টা ডিম পাড়া মুরগি নিয়ে গেল। এখন 20টা ডিম পাড়া মুরগি থেকে কিন্তু আপনি মাসে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবেন না। এখন এই 20টা মুরগির এখন বর্তমানে যে ফিটের দাম বেশি, এই ফিটের দাম বেশির কারণে আসলে অনেক নতুন উদ্যোক্তারা মাঝ পথে গিয়ে তাদের মুরগি সেল করে দিতে হয়। ধরেন এক্সাম্পল, আমার 2-3 জন খামারি আছে, আমার কাছ থেকে 3 মাসের মুরগি নিছে, 2 মাস পালন করার পর 5 মাসে এখন ডিম দিছে। হ্যাঁ, তো এখন তারা মুরগিগুলো বিক্রি করে দেবে, কারণ কি, ফিটের দাম বেশি। সুতরাং আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি আছেন, এই ফার্ম মুরগি পালন করার আগে অবশ্যই আপনারা প্রশিক্ষণ নেবেন, খাবারে কীরকম কী দাম বা আপনি আদৌ এটা পালন করতে পারবেন কি না, এই বিষয়গুলো দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা লাভ করতে পারবেন। 3 নাম্বার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মার্কেটিং। এখন আপনার অভিজ্ঞতা আছে, আপনার টাকা পয়সাও আছে, আপনার সব কিছু আছে, কিন্তু আপনার মুরগি সেল করার কোনো জায়গা নাই। আপনি যেখানে এটা বিক্রি করলে ভালো পরিমাণে একটা টাকা পাবেন, সেইখানে আপনার ওই যোগাযোগটা নাই বা ওই লাইন আপটা আপনার নাই। এখন এই যে একটা ডিম পাড়া মুরগি 6 মাস পর্যন্ত পালন করতে গেলে অনেক টাকার খরচ। এখন প্রায় 700 টাকার মতো খরচ হয়ে যায় 6 মাস পর্যন্ত পালন করতে গেলে, এভারেজ হিসাবে বললাম। তো এখন ওই মুরগিটা যদি আপনার মার্কেটিং ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সাধারণ হাট বাজারে নিয়ে বিক্রি করতে হবে। তখন এইগুলো কিন্তু 400 টাকা 500 টাকা পিস বিক্রি করতে হবে, তখনই কিন্তু আপনি লস খাবেন। সুতরাং ফার্ম মুরগি পালন করার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনারা দেখে শুনে কিনতে পারেন বা দেখে শুনে যদি আপনারা ম্যানেজমেন্ট করতে পারেন, অবশ্যই আপনারা ফার্ম মুরগি পালনে লস হবে না। তো যারা নতুন আছেন তাদেরকে আমি প্রতিবার বলি, ইউটিউবে যে ভিডিও দেখেন এত লাভ এত লাভ, এই লাভ ওই লাভ, এত কিছু দেখার প্রয়োজনে আপনি নিজে আগে প্রশিক্ষণ নেন, অল্প কিছু পালন করেন, ফিডের দাম বাড়বে, ফিডের দাম আস্তে আস্তে সব কিছুর দাম কমবে। আপনি এক্সাম্পল হিসাব করেন যে আপনি আগে কয় টাকার ড্রেস পরতেন, এখন কয় টাকার ড্রেস আপনি পরেন, নিজে কয় টাকার পোশাক পরেন, তো দিন দিন দাম বাড়বে। এইগুলো বিষয়ে আগে জানতে হবে। এখন আপনারা যদি ইউটিউবে শুধু ভিডিও দেখেন যে 10 পিস পারলেই মাসে 20-30 হাজার 40-50 হাজার টাকা, 100 পিস পালন করলেই মাসে 30-40 হাজার টাকা, এইগুলো আসলে ভুল ধারণা। আপনাদের এই সাধারণ ফার্মি মুরগির পালনের এই খাবার খরচ, লিটার ম্যানেজমেন্ট, এই সব খরচ, রোগ বালাই, যেখান থেকে মুরগি কিনতেছেন, এইগুলো আপনারা সাপোর্ট পাবেন কিনা, এইগুলো যাচাই বাছাই করে একটা মার্কেটিং তৈরি করবেন, তারপরে আপনারা ফার্মি মুরগি পালন শুরু করেন। এখন আপনি পারিবারিকভাবে পালন করেন, সেটা আলাদা বিষয়। এক্সাম্পল, আমি শুধু এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার নিজের কিছু খামারি আছে যারা আসলে ওই অর্ধেক রাস্তায় মাত্র মুরগির ডিম পাড়া শুরু করছে, উনি যখন লাভ দেখবে তখনই উনি মুরগিগুলো বিক্রি করে দিতেছে, কারণ তার ওই খাবার খরচটা মেনটেন করাটা একটু কষ্টকর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।